আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে AWS এর যে SSL সার্টিফিকেটটা আছে সেটা আমরা ফ্রিলি কিভাবে ইউজ করতে পারি। তো সেটার জন্য আমাদের একটা ডোমেইন নেম লাগবে। সো ফার্স্টে আমরা এখানে দেখতে পারতেছি যে এখানে আমাদের একটা EC2 রানিং আছে। সো আমরা যদি এটাকে লাইক ব্রাউজারে পেস্ট করে দেখি। সো এখানে একটা লাইক স্ক্রিপ্ট দেখাচ্ছে ওয়েলকাম টু SSL সার্টিফিকেট টিউটোরিয়াল। সো আমাদের যেটা ফার্স্টে করতে হবে আমাদের একটা লোড ব্যালেন্সার ক্রিয়েট করতে হবে, কারণ আমরা জানি ডোমেইন নেমের সাথে আমরা ডিরেক্টলি কোনো EC2 আইপিকে আমরা অ্যাটাচ করতে পারি না। সো আমরা তো একটু স্ক্রল করে নিচে গেলে এখানে লোড ব্যালেন্সার দেখতে পারবো। সো আমরা যদি লোড ব্যালেন্সারে যাই, সো আমরা ক্রিয়েট লোড ব্যালেন্সার ক্রিয়েট করি। সো আমরা অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার যেটা আছে সেটাকে ক্রিয়েট করব। সো এখানে আমরা একটা নাম দিই লাইক LB5। সো এখানে বাই ডিফল্ট যেগুলি ছিল সেগুলি সেম অ্যাজ ইট ইজ থাকবে, লাইক ইন্টারনেট ফেসিং IPv4, এবং এখানে এখানে যে লাইক জোন যেগুলি আছে আমরা সবগুলো সিলেক্ট করব। দেন সিকিউরিটি গ্রুপ আমি এখান থেকে আমার ইউজেবল যেটা ওয়েব SSG সেই সিকিউরিটি গ্রুপটা সিলেক্ট করব। দেন এখানে লিসনার অ্যান্ড রাউটিং, এটা এখানে দেখাচ্ছে HTTP এবং 80। সো এখানে আমাদের লাইক লোড ব্যালেন্সার ক্রিয়েট করার জন্য আমাদের একটা টার্গেট গ্রুপ লাগবে। সো আমরা টার্গেট গ্রুপে যদি ক্লিক করি, সো আমাদের যে EC2টা রানিং ছিল সেটাকে আমরা এই টার্গেট গ্রুপে অ্যাড করব। সো এটার জন্য আমাদের টার্গেট গ্রুপে একটা নাম দিতে হবে। দেন আমাদের স্ক্রল করে নিচে যেতে হবে, নেক্সটে যাব। সো আমাদের এই EC2টা রানিং আছে, সো এটাকে আমরা অ্যাটাচ করে দিই ইনক্লুড অ্যাজ পেন্ডিং বিলো। এটাতে ক্লিক করলে সে আমার টার্গেট গ্রুপের মধ্যে এই EC2টা যেটা রানিং আছে সেটাকে সে অ্যাড করে দিবে। সো ক্রিয়েট টার্গেট গ্রুপ। সো দেন আমরা আগের পেজে চলে যাই, লোড ব্যালেন্সারের পেজে। সো লোড ব্যালেন্সার পেজে যে আমরা এখানে যে ডান দিকে যে রিফ্রেশ বাটনটা আছে ওটাকে যদি রিফ্রেশ দিই, তাহলে আমরা যেই টার্গেট গ্রুপটা ক্রিয়েট করলাম সেটা আমাদের পপআপে আসবে। সো আমরা এখানে যেটা TG1 নাম দিলাম সেটা সিলেক্ট করব। দেন আমাদের এখানে আর কিছু করা লাগবে না, আমরা স্ক্রল করে নিচে চলে যাব, দেন ক্রিয়েট লোড ব্যালেন্সার। সো নর্মালি লোড ব্যালেন্সারটা হয়তো একটু সময় লাগবে অ্যাক্টিভ হইতে। সো এটা প্রভিশনিং আসছে। সো ইন দ্য মিন টাইম আমরা আমাদের যে রুট 53তে যে কনফিগারেশনটা আছে সেটা আমরা করে ফেলি। সো আমরা সার্চে যে রুট 53 লিখি, সো আমরা অলরেডি সবাই জানি যে AWS এর যে জিনিসটা যেটা কাজ করে সেটা হচ্ছে গিয়া রুট 53 বলে। সো আমরা হোস্টের জন্য ক্লিক করি, এখানে দুইটা হোস্টের জন্য আছে। সো পার ডোমেনের জন্য এক একটা হোস্টের জন্য। সো আমরা নিচে যেটা আছে rajivsiddiqui.com সেই ডোমেনটায় যাই। সো এখানে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে 3টা রেকর্ড অলরেডি আছে। সো আমরা যেটা করব, আমরা ক্রিয়েট একটা রেকর্ড করি। সো আমরা এখানে নাম দেই লাইক মোবাইল, দেন ডট যে আমাদের প্রাইমারি ডোমেন নেমটা .rajivsiddiqui.com সেটা থাকবে। দেন এখানে আমাদের এলিয়াসে যেতে হবে। এলিয়াসে যে আমাদের যে লোড ব্যালেন্সারটা যেই জোনে আছে, সো আমরা জানি সেটা আমরা নর্থ ভার্জিনিয়া রিজন যেটা US East 1 সেটার মধ্যে আমরা ক্রিয়েট করেছি। সো আমরা ওখান থেকে তাহলে ওইটা সিলেক্ট করবো। তার আগে আমাদের যেটা করতে হবে, এখানে আমরা এই চুজ ইন্ড পয়েন্ট যেটাকে বলে, আমরা লাইক রুট 53 মাধ্যমে কয়েকটা অপশন দিয়ে আমরা ইউজ করতে পারি। এর মধ্যে লাইক ক্লাউড ফরমেশন আছে, ইলাস্টিক বিনস্টক এনভায়রনমেন্ট আছে, অ্যাপ্লিকেশন অ্যান্ড ক্লাসিক লোড ব্যালেন্সার আমরা যেটা করেছি সেটা লোড ব্যালেন্সার। সো আমরা এই অপশনটা চুজ করব। দেন আমরা যেটা বললাম যে আমি কোন রিজিয়নে ক্রিয়েট করেছিলাম সেটা হচ্ছে কি US East 1। সো আমাদের US East 1, ওখানে যাওয়ার পর আমাদের যে লোড ব্যালেন্সারটা লাইক ক্রিয়েট হয়েছে সেটা দেখাবে। সো আমরা এখান থেকে সিলেক্ট করব, দেন আমরা ক্রিয়েট রেকর্ড ক্রিয়েট করব। সো ভিউ স্ট্যাটাসে দিলে আমাকে দেখাবে এটা পেন্ডিং আছে। এটা যেহেতু রুট 53 এর মধ্যে করা আছে, সো আমাদের তেমন একটা সময় লাগবে না। সো আমরা একটু লোড ব্যালেন্সারে যাই। সো স্টিল প্রভিশন দেখাচ্ছে। সো আমি দেখি যে আমাদের লাইক ওয়েবসাইট থেকে আসতেছে কিনা। সো আমাদের লোড ব্যালেন্সের মাধ্যমে যে ওয়েবসাইটটা আছে সেটা শো করতেছে, এবং আমরা যে ডোমেইন নেম ক্রিয়েট করলাম সেটাও এখনও আসেনি, বাট এসে পড়বে উইদিন 1 মিনিট অলরেডি এসে পড়েছে, ইনসিঙ্ক দেখাচ্ছে। সো আমরা যদি এখন আমাদের রেকর্ডটা যাই, তো যেটা ছিল হচ্ছে মোবাইল .rajivsiddiqui.com, আমি কপি করে
যদি ব্রাউজারে পেস্ট করি, সো আমাদের ডোমেইন নেমের মাধ্যমে আমরা ওই EC2 দেখতে পাচ্ছি। সো আমরা যেখানে যেগুলো দেখলাম সবগুলিতে দেখেন এখানে নট সিকিউর আছে, এখানেও নট সিকিউর আছে, এখানেও নট সিকিউর আছে। সো SSL এর মাধ্যমে আমরা এটাকে সিকিউরলি ইউজ করতে পারি। সো SSL সম্পর্কে আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব। জাস্ট আমরা এটুকু বুঝে রাখি যে SSL সার্টিফিকেটের মাধ্যমে আমরা HTTPS যে প্রোটোকলটা আছে আমরা এটা ইউজ করতে পারি, এবং HTTPS আমাদের ইনশিওর করে আমাদের যে আমরা যে কম্পিউটার থেকে ব্রাউজ করছি সেইটা এবং যেই ওয়েবসাইটটা যে সার্ভারে হোস্টিং করা আছে এইটার মধ্যে যে আমাদের কমিউনিকেশনটা হবে, যে লাইক আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিলাম বা অন্য কোনো ডাটা দিলাম, সবগুলি আমাদের সিকিউর থাকবে। সো এই HTTPS এই SSL এর মাধ্যমে এই জিনিসটা করে। সো তাহলে আমরা দেখলাম যে আমাদের এটা উইদাউট নন সিকিউর হিসেবে আমাদের শো করতেছে। তো আমাদের যদি SSL সার্টিফিকেটটা ইউজ করতে হয় সেক্ষেত্রে আমাদের যেটা ফার্স্টে কাজ করতে হবে, আমাদের AWS এর একটা অপশন আছে সার্টিফিকেট ম্যানেজার, সেখানে আমাদের যেতে হবে। সো আমি সার্চ বারে যে CRT সার্টিফিকেট ম্যানেজার লিখলে আমাদের এই সার্টিফিকেট ম্যানেজারটা শো করতেছে। সো আমি ওটাকে ওপেন করি। সো আমাদের ফার্স্টে যেটা করতে হবে, আমাদের যে রিকোয়েস্ট সার্টিফিকেট একটা রিকোয়েস্ট করতে হবে। সো আমরা রিকোয়েস্ট সার্টিফিকেট এই বাটনটা ক্লিক করি। সো দেন এখানে অপশন আছে অলরেডি যেটা রিকোয়েস্টেড পাবলিক সার্টিফিকেট, আমরা এটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। দেন আমাদের যে ডোমেইন নেমটা আমরা ইউজ করতেছি সেই ডোমেইন নেমটা আমাদের লিখতে হবে। সো আমরা যদি স্পেলিং মিস্টেক হয় তো জাস্ট আমরা কপি করে ওইটাই আমরা এখানে পেস্ট করে দিই। সো এখানে আমাদের এই জিনিসগুলো লাগবে না। সো mobile.rajabsiddiqui.com আমাদের ফুলি কোয়ালিফাইড ডোমেইন নেম, যেটা আমরা সেটা লিখলাম। সো দেন আমরা এখানে এই ডোমেইন নেমটাকে দুইভাবে ভেরিফিকেশন করতে পারি, একটা হচ্ছে কি DNS দিয়ে, একটা ইমেল দিয়ে। সো আমাদের অলরেডি যেহেতু একটা ডোমেইন, সো আমরা DNS ভেরিফিকেশনটা সিলেক্টেড রাখবো এবং কি অ্যালগোরিদম যেটা RSA 2048 আছে এটাই থাকুক। সো আমরা রিকোয়েস্টে ক্লিক করি। সো রিকোয়েস্টে ক্লিক করার পর আমরা এখানে ভিউ সার্টিফিকেট এখানে যদি ক্লিক করি, সো আমাদের সার্টিফিকেটটা স্ট্যাটাসটা দেখাবে। সো এটা আমাদের পেন্ডিং ভেরিফিকেশন আছে। সো এবং আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা রেকর্ড ক্রিয়েট হয়েছে। এই দুইটা রেকর্ড আমাদের ওই root 53 যেটা আমাদের DNS, সেই DNS এন্ট্রি দিতে হবে। সো আমাদের এই ডোমেইন নেমটা যেহেতু root 53-তে আছে, তো এখানে একটা অলরেডি AWS একটা বাটন ক্রিয়েট করে দিয়েছে যে লাইক ক্রিয়েট রেকর্ড ইন root 53। সো আমি যদি এই বাটনটা ক্লিক করি তাহলে অটোমেটিক এই রেকর্ডের যে এন্ট্রিটা সেটা ওখানে বসিয়ে দিবে। আর এটা যদি আমাদের লাইক অন্য কোনো DNS প্রোভাইডারের কাছ থেকে কেনা হতো তাহলে আমাদের এই এক্সপোর্ট CSV আমরা এখানে ক্লিক করতাম, ক্লিক করার পর আমরা যদি পেস্ট ওপেন করতাম তো DNS এর যে এন্ট্রিটা ছিল সেই এন্ট্রি দুটো আমাকে এখানে শো করবে। সো যেহেতু আমাদের এটা root 53-তে আছে, সো আমি লাইক ক্রিয়েট রেকর্ড ইন root 53 বাটনে ক্লিক করি। সো দেওয়ার পর আমি ক্রিয়েট রেকর্ডে ক্লিক করব। সো অটোমেটিক্যালি সে সাকসেসফুলি ওই এন্ট্রিটা দিয়ে দিয়েছে। সো আমি যদি root 53-তে যাই, সো আমাদের এখানে দেখেন এখানে 4টা রেকর্ড আছে। সো আমি যদি রিফ্রেশ দিই, সো আমাদের দেখেন একটা এক্সট্রা রেকর্ড ক্রিয়েট হয়েছে যেটা _A0 সামথিং, এবং এটা সিনেম রেকর্ড। এবং যেই আমরা যেই লাইক এন্ট্রিটা দিলাম, যদি এটা সিলেক্ট করে এডিটে যাই তাহলে দেখেন যে আমরা ভ্যালুটা যেটা দিয়েছি এবং এটা সেম ওই ভ্যালুটা এখানে সে বসে দিয়েছে। সো আমাদের root 53 যে কাজটা করা সেটা আমরা করে ফেলেছি। সো আমি যদি সার্টিফিকেট ম্যানেজারে আবার যাই, সো আমি একটু সার্টিফিকেট ম্যানেজারের এখানে ক্লিক করি, দেন দেখতে পাবো স্ট্যাটাসটা কী দেখাচ্ছে। সো দেখাচ্ছেন এটা ইস্যুড, দ্যাট মিনস এটা সাকসেসফুল ইস্যুড হয়েছে। সো আমরা যদি এখন চাই এটা আমরা ইউজ করতে পারবো। সো তাহলে আমাদের যেটা করতে হবে এখন, আমাদের এই যে লোড ব্যালেন্সার আছে, সো এই লোড ব্যালেন্সার আমাদের যেতে হবে। সো লোড ব্যালেন্সে যাওয়ার পর আমাদের লাইক SSL ইউজ করার জন্য আমরা জানি আমাদের HTTPS যে প্রোটোকল সেটা ইউজ করতে হবে। সো সেটার জন্য আমাদের এই লিসনার অ্যান্ড অ্যাড রুলসে যে আমাদের অ্যাড লিসনার ক্রিয়েট করতে হবে। সো এখানে যে আমরা লাইক HTTPS যেটা 443 সেটা আমরা অ্যাড করব। সো আসার পর এখানে যে প্রোটোকল আমরা দেখতে পাচ্ছি HTTP এবং HTTPS, এখান থেকে আমরা HTTPS সিলেক্ট করব এবং অটোমেটিক্যালি 443 পোর্টটা চলে এসেছে বাই ডিফল্ট যেটা। দেন আমাদের এখানে আসে যে এই যে লাইক HTTPS হিট করলে সে কী করবে, সে ফরওয়ার্ড টু টার্গেট গ্রুপ, এখানে এটি সিলেক্টেড থাকতে হবে এবং সেই টার্গেট গ্রুপ যেটা ক্রিয়েট করলাম সেটা সিলেক্ট করব। স্ক্রল করে আমরা নিচে যাই, নিচে যাওয়ার পর আমরা দেখতে পারবো যে আমাদের যে সিকিউরিটি পলিসি যেটা আমাদের সার্টিফিকেটে ক্রিয়েট করলাম, এই যে ডিফল্ট SSL and TLS সার্ভার সার্টিফিকেট, সেই অপশন দেখাবে। কিন্তু এখানে 3টা অপশন আছে সার্টিফিকেট রিসোর্স ইউজ করার জন্য। সো একটা হচ্ছে কি ফর্ম ACM যেটা আমরা ক্রিয়েট করলাম AWS এর, সেটা আমরা ইউজ করবো। তো এখান থেকে আমরা সার্টিফিকেটটা চুজ করতেছি। তার আগে আমরা দেখেন এখানে ফর্ম IM একটা অপশন আছে এবং ইম্পোর্ট সার্টিফিকেট আছে। আমরা যদি অন্য কোনো লাইক প্রোভাইডার থেকে সার্টিফিকেট নিতাম তাহলে আমরা ওই সার্টিফিকেটটা আমরা এখান থেকে ইম্পোর্ট করতে পারতাম, অথবা আমরা IM এর মাধ্যমে ইউজ করতে পারতাম।
সো আমরা এখানে যেটা দেখছি সেটা হচ্ছে গিয়া AWS এর সার্টিফিকেট। তো আমাদের এই ফর্ম ACM-টা সিলেক্টেড থাকবে এবং এই সার্টিফিকেট ফর্ম ACM এখানে যে ড্রপ ডাউনটাতে ক্লিক করলে আমাদের যে সার্টিফিকেট ক্রিয়েট করলাম সেটা শো করতেছে। সো আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা অ্যাডে যাব। অ্যাডে যাওয়ার পর সে এই সার্টিফিকেটটা সাকসেসফুলি ক্রিয়েট লিসেনারে দেখাচ্ছে। সো আমাদের যেটা এখন করতে হবে, আমরা যদি এখন লাইক মোবাইল এটা যেটা ছিল, সো আমাদের এটাকে নন সিকিউর ছিল। সো আমি যদি এটাকে কপি করে একটা ডিফারেন্ট ব্রাউজারে ওপেন করি তাহলে বুঝতে সুবিধা হবে। সো আমাদের HTTPS দেন আমরা যদি এক্সট্রা এসে চলে আসছে, সো আমি যদি এখন দেই তাহলে দেখেন আমাদের সাইটটা সিকিউরলি শো করতেছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সাইন আছে। এখানে যদি আমি ক্লিক করি কানেকশন ইজ সিকিউর এবং এটা ডিটেলসে যদি আমরা যাই তাহলে সার্টিফিকেট ভ্যালিডেশন যেগুলি আছে আমরা সেই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। সো এইভাবে তাহলে আমরা SSLটা ফ্রিলি AWS এর থেকে আমরা ইউজ করতে পারি। এবং এখানে আমরা আরেকটা কাজ করব, যেটা হচ্ছে যে আমরা যদি এখন দেখতে পাচ্ছি এখানে যে এই নন সিকিউর যেটা HTTPS এবং উইদাউট HTTPS ছাড়া যেটা মানে HTTP যেটা দুইভাবে এটা আসতেছে। সো এটা লাইক প্রফেশনালি সুন্দর দেখায় না। সো আমাদের জন্য যেটা করতে হবে, সো আমি যদি এই লোড ব্যালেন্সারে যাই দেন লিসেনার রুলস, এখানে যে আমাদের HTTPর যে রুলটা অ্যাড করলাম সেটাকে আমি সিলেক্ট করি, দেন আমি অ্যাকশনে যেটা এডিট করি। সো এখানে আমাদের HTTPর জন্য সে কী করবে, আমরা যেটা যদি করি রিডাইরেক্ট টু URL এটা সিলেক্ট করে যদি আমি এখানে HTTPর পোর্টটা বলে দিই 443, দেন আমরা সেভ চেঞ্জে দিই। তো এখন যদি কোনো ইউজার লাইক ভুলে ভুলে যদি HTTP ছাড়াও দেয় তাহলে সে অটোমেটিক ওটাকে রিডাইরেক্ট করে দিচ্ছে। আমি টেস্ট করে দেখি HTTP দেন আমাদের ছিল মোবাইল। সো আমি যদি এন্টার দিই এটা এখনো এস্টাবলিশড হয়নি, একটু সময় লাগবে, লাইক 1-2 সেকেন্ড। সো দেখেন এখন এসে পড়ছে। সো আমি যদি আরেক চেক করার জন্য আমি আরেকটা ব্রাউজারে যদি এখন ট্রাই করি আবার, লাইক সো দেখেন সে রিডাইরেক্ট করে ওখানে দিয়ে দিয়েছে। সো এইভাবে তাহলে লাইক আমরা যদি HTTP ছাড়াও দিই তাহলে অটোমেটিক সে রিডাইরেক্ট করে HTTP এসে আমাদের নিয়ে যাবে। সো এইভাবে আমরা SSL এর মাধ্যমে HTTPSটা ইউজ করতে পারি এবং এই AWS এর এই অপশনটা পুরোই ফ্রি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমি নিউ নিউ ভিডিও ক্রিয়েট করার ইন্সপিরেশন পাবো। এবং আপনাদের যদি কোনো টপিক সম্বন্ধে ভিডিও করার দরকার হয় তাহলে আপনারা আমাকে রিকোয়েস্ট করবেন। আমি আশা করি কোনো একটা সময় ইনশাল্লাহ সেম টপিকে আমরা ভিডিওটা করবো। সো আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।